নমস্কার প্রিয় ভিউয়ার্স, আমদরিয়া নিউজে সকলকে স্বাগত। আমি বর্ণা ভট্টাচার্য। শুরু করছি আজকে কিছু ভিন্ন ধরনের খবর নিয়ে। ৩৫০০ বছর আগে মাটির পাত্র ভেঙে ফেলেছিল শিশুটি। তারপর ইসরায়েলের হাইফার একটি মিউজিয়ামের ঘটনা। সেখানে ৩৫০০ বছরের পুরনো একটি মৃৎপাত্র সংরক্ষণ করে রাখা হয়েছে। ৪ বছর বয়সী একটি ছেলে সেটি দেখে নাড়াচাড়া করছিল। হঠাৎ তার হাত থেকে পড়ে সেটি ভেঙে চুরমার। আর ৫টা ক্ষেত্রে যা হয়, এ যাত্রায় তা ঘটেনি। শিশুটিকে কেউ ধমক দেয়নি, বকেনি, জরিমানা করেনি। তার বাবা মাকেও ভর্ৎসনা করা হয়নি, বরং পাত্রটিকে নিখুঁতভাবে জোড়া দিয়েছিলেন মিউজিয়ামের বিশেষজ্ঞরা। তারপরে শিশুটিকে ও তার বাবা মাকে আমন্ত্রণ করে মিউজিয়ামে নিয়ে এসেছেন। শিশুটির হাতে আবার তুলে দিয়েছেন পাত্রটি। ভেঙে যাওয়া পাত্রটি কিভাবে জোড়া লেগেছে তা দেখে অবাক সে। তবে এবার আর হাত থেকে ফেলেনি সে, সাবধানে নামিয়ে রেখেছে তাকে। ওই পাত্রটি 2200 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ব্রোঞ্জ যুগে তৈরি। জাদুঘরের পরিচালক ইনভার রিভলিন জানান, তারা সব প্রত্নতাত্ত্বিক জিনিসই খোলামেলাভাবে রাখেন, যাতে লোক হাতে নিয়ে দেখতে পারেন। এতে জাদুঘরের প্রতি আকর্ষণ বাড়ে। শুরু করছি অন্য আরেকটি খবর। দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল সিনেমা কিন্তু পশ্চিমবঙ্গেই মুক্তি পায়নি। দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল সিনেমাটি সারা দেশে 30শে আগস্ট মুক্তি পেয়েছে। যে রাজ্য নিয়ে সিনেমা, সেই পশ্চিমবঙ্গেই সিনেমাটি মুক্তি পায়নি। ছবির নির্মাতা সংস্থা পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পাওয়ার ব্যবস্থা করেননি। সনোজ মিশ্র পরিচালিত সিনেমাটির মুক্তি রুখতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হলেও তা খারিজ হয়ে গিয়েছে। রাজ্যের মানুষ অনেক সহনশীল, এই কথা জানিয়ে কলকাতা হাইকোর্ট ছবির মুক্তি আটকায়নি। এই অবাক ঘটনা নিয়েই অনেক প্রশ্ন উঠছে। তাহলে ছবির নির্মাতা সংস্থা কি পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি সেটা অন্য রাজ্যগুলিতে দেখতে চান, নাকি অন্য কোনো উদ্দেশ্য, সেটা ভবিষ্যতে বোঝা যাবে। এবার শেষ করছি মহাকাশচারী সুনিতা উইলিয়ামকে নিয়ে। কোথাও 8 দিনের জন্য গিয়ে যদি মাসের পর মাস আটকে থাকতে হয়, তাহলে কি হতে পারে অবস্থা? তার উপরে যদি সেখানে প্রতি পদে বিধিনিষেধ থাকে, তাহলে তো কঠিন অবস্থা হবে। মহাকাশচারী সুনিতা উইলিয়ামের অবস্থা এমনই। এবছরের জুন মাসে 8 দিনের জন্য মহাকাশে পাঠানো হয় ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়াম ও বুজ উইলমোরকে। 2 মাস পার হয়ে গেলেও এখনও পর্যন্ত ফিরতে পারেননি, মহাকাশেই আটকে রয়েছেন। যারা পাঠিয়েছেন সেই নাসা বলছে 2024 সাল পৃথিবীতে ফিরতে পারবেন না তারা। তাদের ছাড়াই পৃথিবীতে ফিরে আসতে হবে স্টারলাইনার মহাকাশযানকে। সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ফিরবেন ওরা। আপাতত কথা আছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে ওই দুজনকে ফেরানো হবে। কেন এমন হলো? মহাকাশযানটির কয়েকটি জায়গা থেকে হিলিয়াম লিক হতে শুরু করায় সমস্যা শুরু। ওই মহাকাশযানে সুনিতাদের ফেরানো যাবে না, তাই মহাকাশ স্টেশনে থেকেই নানা পরীক্ষা চালাবেন ওরা। আগামী সেপ্টেম্বরেই স্পেস এক্সের ওই মহাকাশযানে দুজনকে মহাকাশে পাঠানো হবে। তাতে মোট 4 জন থাকতে পারেন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে সুনিতাদের নিয়ে সেটি আবার পৃথিবীর দিকে ফিরবে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরব আবার অন্য খবর নিয়ে। ধন্যবাদ।